মিথাইলমূলক অর্থপেরা নির্দেশক কেন এটা ব্যাখ্যা করব। এটা ব্যাখ্যা করার জন্য আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। এই স্ট্রাকচারটা হচ্ছে টলোইনের স্ট্রাকচার। এই স্ট্রাকচার দিয়ে আমরা ব্যাখ্যা করব মিথাইলমূলক কেন অর্থপেরা নির্দেশক। দেখো এটা হচ্ছে টলোইন, কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে দ্বিবন্ধন এখানে দ্বিবন্ধন এখানে দ্বিবন্ধন। তো ফার্স্টে কি হয় দেখো, এই হাইড্রোজেনের বন্ধনটা এইদিকে মুভ করবে, ফলে এই বন্ধনটা তার অর্থ অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেবে। তো পরবর্তী ধাপে কি হয় দেখো, কি হয় খুব মনোযোগ সহকারে দেখতে হবে। এই কার্বন এই হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন, এখন এই হাইড্রোজেনটা এই বন্ধন সরে যাওয়ার কারণে এটা প্লাস আয়নে পরিণত হবে, আর এখানে একটা দ্বিবন্ধন সৃষ্টি হবে। আর এই বন্ধনটা এই জায়গায় মুভ করার কারণে অর্থ অবস্থান ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে। এই বন্ধন হচ্ছে এই বন্ধন, আর এই বন্ধনটা হচ্ছে এই বন্ধন। পরবর্তী ধাপে কি হয় দেখো, এই যে ইলেকট্রনগুলো এখানে একটা বন্ধন সৃষ্টি করবে, আর এই বন্ধনটা তার প্যারা অবস্থান ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিবে। তাহলে কি হয় দেখো, এখানে কি হবে দ্বিবন্ধন কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন আর এইচ প্লাস। দেখো এই ইলেকট্রনটা এখানে একটা বন্ধন সৃষ্টি করবে, আর প্যারা অবস্থান ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিবে। আর এই বন্ধনটা হচ্ছে এই বন্ধন, পরবর্তীতে এখানে একটা বন্ধন সৃষ্টি হবে, আর এটা তার অর্থ অবস্থান ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিবে। পরবর্তী স্ট্রাকচারে কি হয় দেখো, পরবর্তী স্ট্রাকচারে কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন এইচ প্লাস। দেখো এই বন্ধন হচ্ছে এই বন্ধন, আর এখানে বন্ধন সৃষ্টি করবে, আর এটা তোমার অর্থ অবস্থান ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিবে। পরবর্তী ধাপে এটা এখানে মুভ করবে, আর এটা এখানে মুভ করবে। দেখো কি হয়, পরবর্তী স্ট্রাকচার কি হয় ভালো করে লক্ষ্য করো। তো এখানে আবার পূর্বের ন্যায় একক বন্ধন হয়ে যাবে। এই হাইড্রোজেন উপরে একটা হাইড্রোজেন বন্ধন, এখানে হাইড্রোজেন, কারণ এই বন্ধনটা এই জায়গায় ইলেকট্রন আকারে চলে গেছে, আর এটা এখানে বন্ধন সৃষ্টি করবে। আর এই বন্ধন হচ্ছে এই বন্ধন, এটা হচ্ছে এই বন্ধন। তা এখন লক্ষ্য করো, এটা হলো স্ট্রাকচার নাম্বার 1, এটা হলো 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 5। তো 1 নং স্ট্রাকচার আর 5 নং স্ট্রাকচার লক্ষ্য করে দেখো, এটার যে পয়েন্টে দ্বিবন্ধন এটার এই পয়েন্টে একক বন্ধন। দেখো এখানে একক বন্ধন ছিল, এটা হলো দ্বিবন্ধন। তাহলে এভাবে আমরা 5টা অনুরণন কাঠামো পাবো। তো এই 5টা অনুরণন কাঠামোর মধ্যে দেখো এই 2 থেকে 4 নাম্বার কাঠামোটা লক্ষ্য করো। এখানে দেখো অর্থ অবস্থান, এটার প্যারা অবস্থান, আবার এটার অর্থ অবস্থান। এই অবস্থানগুলোতে কিন্তু ইলেকট্রনের ঘনত্ব বেশি। এর জন্য যদি কোনো ইলেকট্রোফাইল এই সমস্ত গ্রুপ এই যৌগগুলোর সাথে যুক্ত হতে চায়, তাহলে তাকে অবশ্যই অর্থ অবস্থান, না হলে কোন অবস্থান, প্যারা অবস্থান, কোন অবস্থান, প্যারা অবস্থান, না হয় কোন অবস্থান, অর্থ অবস্থানে যুক্ত হতে হবে। এর জন্যই এই মিথাইলমূলককে অর্থপ্যারা নির্দেশক বলা হয়। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ক্লাসটা অবশ্যই কি শেয়ার করে দিবে, কারণ আমাদের এই ক্লাসগুলো করতে অনেক শ্রম দিতে হয়। তোমরা যদি আমাদেরকে এটুকু সহযোগিতা করো, তাহলে আমরা ক্লাস আরও উৎসাহ নিয়ে দ্বিগুণ উদ্দীপনা নিয়ে করতে পারবো। ধন্যবাদ সবাইকে।